All right, welcome to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে তাপ চ্যাপ্টারের লেকচার 8 এবং এই লেকচারে আমরা লিন তাপ সম্বন্ধে আলোচনা করব বা ল্যাটেন্ট হিট। আমরা আগের লেকচারে দেখেছিলাম কি যে পদার্থের অবস্থার যখন পরিবর্তন হচ্ছিল, মানে কঠিন থেকে যখন তরল হচ্ছিল বা তরল থেকে গ্যাস হচ্ছিল, অথবা গ্যাস থেকে যখন তরল বা তরল থেকে যখন কঠিনে আসছিল, তখন কী হচ্ছিল, তাপের একটা বড় ভূমিকা থাকছিল। মানে তাপ কী হচ্ছিল, পদার্থের অবস্থার পরিবর্তনে সাহায্য করছিল। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচারে আমরা দেখব কি যে তাপ কি ভূমিকা পালন করছে। আগের দিন একটু উপর দেখেছিলাম যে তাপের একটা ভূমিকা আছে, তাহলে কোন কোন তাপ ইনভলভ থাকছে পদার্থের অবস্থার পরিবর্তনে, সেটা আজকে আমরা দেখব। তো পদার্থের অবস্থার পরিবর্তনে যে তাপ থাকে বা তাপ ইনভলভ থাকে সেটা হচ্ছে কি দুই ধরনের। একটা হচ্ছে বোধগম্য তাপ এবং আরেকটা হচ্ছে লীন তাপ। একটাকে বলা হচ্ছে বোধগম্য তাপ, বোধগম্য তাপ, ঠিক আছে। এবং আরেকটাকে বলা হচ্ছে লীন তাপ বা ল্যাটেন্ট হিট, ঠিক আছে। তো পদার্থে যখন আমরা অবস্থার পরিবর্তন করছি তখন এই দুটো তাপ ইনভলভ থাকছে। বোধগম্য তাপ মানে কি, যেটা আমরা হয়তো বুঝতে পারছি, থার্মোমিটার দিয়ে পরিমাপ করলে এটা আমরা বুঝতে পারছি তাপ আছে, কিন্তু মেন ফান্ডা হচ্ছে এই লীন তাপ। কারণ লীন তাপে কিন্তু ধরা যাবে না। লীন তাপ মানে একটা জিনিস মনে রাখতে হবে যে লীন তাপ মানে হচ্ছে লুকায়িত তাপ, লুকিয়ে আছে, তাপটা থাকছে ইনভলভ হয়ে, কিন্তু আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। তো চলো এই জিনিসটা আর একটু উদাহরণ দিয়ে বলি। সাপোজ ধরে নাও যে এই একটা বিকার, এই বিকারের মধ্যে আমি কি করেছি, একটা বরফের টুকরোকে রেখে দিয়েছি। একটা বরফের টুকরো আমি এখানে উপরে লিখে দিচ্ছি বরফ। তো আমি কি করছি, এই বিকারটাকে হালকা হালকা করে তাপ দিচ্ছি, হিট প্রয়োগ করছি। তাহলে বরফকে যখন তাপ দিচ্ছি তাহলে স্বাভাবিকভাবে কি হবে, বরফটা এবার ধীরে 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 গলতে শুরু করবে। কেউ তা বলে কি একবারেই বরফটা গলে জলে পরিণত হবে না, কখনো না। প্রথমে ধরে নাও বরফের উষ্ণতা ছিল -3 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা আরেকটু বাড়লো, নিয়ে হলো -2 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর একটু বাড়লো, নিয়ে হলো কি -1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটু বাড়লো, নিয়ে হয়ে গেল কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা প্রথমে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, নিয়ে নিয়ে আর একটা পর্যায়ে দেখা যাবে যে এটা আবার কি হচ্ছে, জলে পরিণত হচ্ছে, এবং তখনও এর উষ্ণতা থাকছে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ব্যাপারটা একটু কেমন হচ্ছে না, যে একটা অবস্থা চেঞ্জ হচ্ছে, বরফ থেকে জলে আসছে, তার মানে নিশ্চয়ই তাপ তো লাগছে, না হলে কি করে বরফ থেকে জলে হবে। কিন্তু অথচ দেখো উষ্ণতার মান কিন্তু কি থাকছে, সমান থাকছে। এবং এই যে বরফ থেকে জল হলো অথচ উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানেই লীন তাপটা কিন্তু কি করছে, কাজ করছে, ঠিক আছে। এবং এই যে -3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা বাড়লো -2 ডিগ্রি সেন্টিগ্রেড, -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং -1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এলো। এত দূর পর্যন্ত কাজ করেছে কে, এই বোধগম্য তাপ। এই বোধগম্য তাপ কি করলো, কাজ করলো, অর্থাৎ যে কি করছে, উষ্ণতাকে বৃদ্ধি করছে, যে তাপ কি করছে, উষ্ণতাকে বৃদ্ধি করছে, সেটা হচ্ছে বোধগম্য তাপ। এবং এই তাপকে আমরা কি করব, থার্মোমিটার দিয়ে সহজেই পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে দেখো বরফ থেকে জলে পরিণত হলো, অবস্থার একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো উষ্ণতার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে লীন তাপ হচ্ছে কি, যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন করবে কিন্তু পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন বা চেঞ্জ করবে না, সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট বা লীন তাপ
এবং আজকের লেকচারে আমরা এইটাকেই নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আমাদের একটা লিন তাপের পার্ট, দুটো পার্ট আসবে। একটা প্রথম পার্টে আমরা হালকা হালকা আলোচনা করব, তারপরে আবার একটা পরের লেকচারে আবার লিন তাপ সম্বন্ধে আর একটা আলোচনা হবে। ঠিক আছে, তো চলো। তাহলে আমরা দেখলাম কি দুই ধরনের তাপ ছিল, একটা হচ্ছে বোধগম্য তাপ এবং আরেকটা হচ্ছে লিন তাপ। তাই তো? তাহলে মেন পার্থক্য হচ্ছে কি, থার্মোমিটার দিয়ে মাপা যায়, এটাকে থার্মোমিটার দিয়ে কি করা হয়, পরিমাপ করা যায় বা মাপা যায়। কিন্তু এই তাপটাকে কি কিন্তু কি করা যায় না, থার্মোমিটার দ্বারা পরিমাপ করা যায় না। ঠিক আছে, মেন পার্থক্য হচ্ছে এটাই। লিন তাপ এবং বোধগম্য তাপের মধ্যে পার্থক্যটা কি মেন, যে লিন তাপকে আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করতে পারবো না, কিন্তু বোধগম্য তাপে পারবো। যেমন ধরে নাও যে 0°C উষ্ণতার এই যে ছিল, প্রথমে ছিল বরফ, তাই তো? প্রথমে ছিল বরফ এবং সেখান থেকে 0°C উষ্ণতার জল হচ্ছে, মানে কেবল জলটা হয়েছে। ঠিক আছে, তো আমি যদি এখানেও থার্মোমিটার এভাবে দিই, সাপোজ এখানে থার্মোমিটার দিলাম, তাহলে এখানেও তো 0°C দেখাবে। আবার এখানে যদি আমি থার্মোমিটার ডুবাই, এখানেও 0°C দেখাবে। কিন্তু এই যে বরফ থেকে জল হয়েছে, এতে আমার হালকা হলেও তো তাপ প্রয়োজন হয়েছে, তাহলে সে তাপটা গেল কোথায়? তাপটা গেলে দেখো পরিমাপ করতে পারছি না। ওই যে তাপ এর মধ্যে লুকিয়ে আছে, এই তাপটা হচ্ছে এই লিন তাপ, যেটাকে আমরা থার্মোমিটার দ্বারা পরিমাপ করতে পারলাম না। তাহলে আশা করি ডাউট ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে লিন তাপে আমরা দেখছি কি, আমরা লিন তাপে দেখলাম যে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, অবস্থার পরিবর্তনটা হচ্ছে কিন্তু উষ্ণতার কি কোনো পরিবর্তন হচ্ছে না, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, চলো লিন তাপ সম্বন্ধে আমরা আরো একটু ডিটেলস জানবো এবার। প্রথমে দেখবো যে লিন তাপের সংজ্ঞা আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। তো একটা কি করবো, একটা আমি চাপ দিব, একক চাপে বা 1 ATM চাপে আমি একক ভরে কোনো একটা বস্তুকে রেখে দিয়েছি এবং তাকে তাপ প্রয়োগ করছি। তাহলে সেই তাপ যখন আমি বস্তুকে দিচ্ছি, সেই তাপ দেওয়ার ফলে যখন কি হয়, বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি উষ্ণতার পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলা হচ্ছে, বস্তুর ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলছে। মেন কিন্তু এই লাস্টকার লাইনটা মনে রাখতে হবে, যে বস্তুর ওই অবস্থার পরিবর্তনের, মানে এই যে 0°C উষ্ণতার বরফ থেকে যখন জলে পরিণত হচ্ছিল, তো এইখান থেকে এইটুকু হতে যে আমার তাপটা লাগছে সেটাই কিন্তু লিন তাপ, অর্থাৎ অবস্থার যে পরিবর্তন হচ্ছে সে অবস্থার পরিবর্তনের লিন তাপ। তাহলে সংজ্ঞাটা হলো কি, 1 ATM চাপে একক ভরের কোনো বস্তুকে যদি তাপ প্রয়োগ করা হয় বা তাপকে বর্জন করা হয়, তাহলে তার ফলে কি হবে, বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয় কিন্তু যদি উষ্ণতার কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে বলা হচ্ছে কি, বস্তুর ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ, ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ। ঠিক আছে, তাহলে আশা করি সংজ্ঞাটা তোমাদের মনে থাকবে। এবার আমরা লিন তাপের একক দেখব। লিন তাপের আমরা একক দেখব, তাহলে একক কি, সিজিএস একক হচ্ছে, লিন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার
গ্রাম। লেন তাপের সিজিএস একক হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম, এবং এসআই একক কি, এর এসআই একক হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, এর সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম এবং এসআই একক হচ্ছে কি জুল পার কেজি। ঠিক আছে, এবং এই মাত্রা কি, লিন তাপের মাত্রা। আচ্ছা, লিন তাপ বা ল্যাটেন্ট হিট এটা সমান হয় কি তাপ বাই ভর। তাপ বাই ভর। তাপ মানে কি, তাপ তো হচ্ছে এক প্রকারের শক্তি বা কার্য বলতে পারি আমরা। শক্তি এবং কার্য কি, ঠিক আছে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলছে, দুজনের কি একই মাত্রা। তো এই শক্তি বা কার্য আমি বলতে পারি। তাপ তো এক প্রকার শক্তি, তাই তো, তাপ শক্তি বা কি হচ্ছে বাই ভর। এবার দেখো আমরা কার্য সমান কি জানি, আমরা কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ বাই ভর আছে। তাহলে বলেরই কি মাত্রা, বলের মাত্রা হচ্ছে এম এল, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ মানে হচ্ছে এল বাই হচ্ছে কি এম। ঠিক আছে, বাই হচ্ছে এম। তাহলে দেখো এই এম এম কেটে গেল, নি কি হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে আমরা কি করে আসছে দেখতে পেলাম তো। লিন তাপ মানে ইজিক্যাল টু কি তাপ বাই ভর। লিন তাপ ইজিক্যাল টু হচ্ছে কি তাপ বাই ভর। তো তাপ কি হতো, তাপ হচ্ছে একটা শক্তি। আমি একদম প্রথম লেকচারে বলেছিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেমন আলোক শক্তি, হ্যাঁ তড়িৎ শক্তি, তেমন তাপও হচ্ছে এক প্রকার শক্তি বা কার্য। বাই ভর থাকছে নিচে। এবার শক্তি বা কার্য সমান আমরা কি জানি বল ইন্টু সরণ। ঠিক আছে, ভর তো ভর থেকে গেল। এবার বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণের মাত্রা হচ্ছে এল বাই ভরের মাত্রা হচ্ছে এম। তাহলে এম এম যদি কেটে যায় তাহলে এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2। তাহলে মুখস্থ করার কি কোনো দরকার আছে? আমরা যদি এইটুকু শুধু মনে রাখি যে লিন তাপ ইজিক্যাল টু তাপ বাই ভর, সেখান থেকে ইজিলি আমরা কি করতে পারবো, লিন তাপের মাত্রাটা বার করতে পারবো। এবং লিন তাপের এসআই একক কি জুল পার কেজি এবং সিজিএস একক হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম। চলো তাহলে আমরা যখন লিন তাপের এককের কথা বললাম, লিন তাপের যখন আমরা এককের কথা বললাম জুল পার কেজি, এটা হচ্ছে এসআই, এর সংজ্ঞাটা আমাদের জানতে হবে, তাই তো। সংজ্ঞা কি, 1 কেজি ভরে, আমি কি বলেছিলাম যে একক ভরের কোনো বস্তু, তাই তো। 1 এটিএম চাপে 1 কেজি ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হবে, কিন্তু যদি উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তনের জন্য যত জুল তাপের প্রয়োজন। আরেকবার বলছি আমি, 1 এটিএম চাপে 1 কেজি ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তনের জন্য যত জুল তাপের প্রয়োজন, তাই তো। এখানে লিখে দিচ্ছি 1 কেজি ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তনের জন্য যত জুল তাপের প্রয়োজন। ইজ ইট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তনের জন্য যত জুল তাপের প্রয়োজন সেটা হচ্ছে কি জুল পার কেজি। এবার যখন আমরা
সিজিএস পদ্ধতিতে এর সংজ্ঞা দেবো তখন এখানে 1 কেজি জায়গায় 1 গ্রাম হবে এবং এখানে জুলের জায়গায় শুধুমাত্র আমরা ক্যালোরি করে দেবো। ঠিক আছে, এবার আমরা দেখবো কি একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা অল টাইম বেশিরভাগ সময় দিয়ে দেয়, সব সময় বেশিরভাগ এই কোশ্চেনটা দিয়ে দেয়, সেটা আমরা দেখব। কোশ্চেনটা হচ্ছে কি, তোমরা এটা লিখে নিবে, আমি কোশ্চেনটা এখানে লিখতে শুরু করছি। বরফ, একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তোমরা লেখো। তো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এরকমই আরো অনেক কোশ্চেন দিয়ে দিবে যে হয়তো ড্যাশ গলনের লিনতাপ ড্যাশ বলতে কি বোঝো, এরকম অনেক অনেক দিবে, কিন্তু আমাদেরকে মেন ফান্ডটা একটা মনে রাখতে হবে। এখানে দেখো গ্রাম দিয়ে দিয়েছে, মানে সিরিয়াস এককে দিয়েছে, তাহলে হবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে যে তাপের, না সরি, যে তাপের কেন হবে, করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা বরফের খণ্ড, 1 গ্রাম একটা বরফের খণ্ড, সেই খণ্ডকে আমি কি করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করব, মানে বরফ থেকে জল হবে, এবং সেইটুকু করতে আমাদের কতটুকু তাপের প্রয়োজন হচ্ছে, 80 ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ, আজকের লেকচার ছিল এই পর্যন্তই। আমরা দেখলাম কি যে হ্যাঁ, পদার্থের অবস্থার পরিবর্তন করতে আমাদের দুটো তাপ ইনভলভ ছিল, বোধগম্য তাপ এবং লিনতাপ। বোধগম্য তাপ খুব সহজেই আমরা থার্মোমিটার দিয়ে ইজিলি কি করতে পারি, পরিমাপ করতে পারি, কিন্তু লিনতাপকে পরিমাপ করা যায় না, থার্মোমিটারে শো করবে না, কারণ দেখো বরফ থেকে যখন জল হচ্ছে উষ্ণতার পাঠ একই থাকছে, তাহলে কিভাবে আমরা থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করতে পারবো না। এবং আমরা দেখলাম কি যে লিনতাপের একক সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এসআই হচ্ছে জুল পার কেজি, এবং এর মাত্রা হচ্ছে L² × 10⁻²। এবং দেখলাম যে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে আমরা কি বুঝি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে আমাদের কি হয়, 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, এবং এরকমই আরো অনেক কোশ্চেন দিয়ে দেয়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাই, কারণ এটাই বারবার বেশিরভাগ দেয়, দিলে এটাই বেশিরভাগ দিবে। আর যদি অন্য কোশ্চেন দিয়েও দেয়, এটাকে যদি এসআই পদ্ধতিতে দেয়, তো শুধু কি করতে হবে, আমাদেরকে সবগুলোকে একটু এসআই পদ্ধতিতে কনভার্ট করে দিতে হবে এইগুলোকে। আর আমি জানি তোমরা এটা পারবে। ঠিক আছে, শুধু কি করবে, সিজিএস থেকে এসআই করে দেবে এককগুলোকে। ঠিক আছে, তো হ্যাঁ, আজকের লেকচার ছিল এই পর্যন্তই। ঠিক আছে, আমরা আবার তাপের নেক্সট লেকচার যেটা আসবে খুব তাড়াতাড়ি আসবে, সমস্যা নেই। আজকের লেকচার যদি ভালো লেগেছে তো একটা লাইক করবে, আমার এতে ভিডিও করতে অনেক অনেক আগ্রহ বাড়বে, যে হ্যাঁ তোমরা হয়তো আমাকে ভালোবাসছো বলে লাইকটা দিচ্ছ। কমেন্ট করে জানাবে যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, দাদা আমি ওই জায়গাটা বুঝতে পারিনি। অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, তোমরা তো একদমই কমেন্ট করো না, আমি দেখছি। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এরকমই ইন্টারেস্টিং ক্লাস এবং এডুকেশনাল ক্লাস সব সময় আমাদের চ্যানেলে দিয়েই থাকি। তো যাতে তোমাদের কাছে আমাদের ক্লাসের নোটিফিকেশানগুলো আগে পৌঁছে যায়,
তো এই অবশ্যই আমাদের এই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমরা 11-12 জন্য আলাদা একটা চ্যানেল খুলেছি, সেখানে তোমরা কি করবে, সবাইকে শেয়ার করে দেবে। তোমাদের যারা দাদাগুলো আছে, যারা নিট অ্যাসপিরেন্ট, যারা 11-12 জন্য নিটের জন্য খাটছে, তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। আজকের লেকচার থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকের জন্য বাই বাই।